আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম, দেখেন মোবাইলের সমস্যা হচ্ছে মূলত ব্যাটারিতে একেবারে চার্জ নাই। হ্যাঁ, তো মোবাইলটা দীর্ঘদিন ফালায় রাখছে, এই কারণে মোবাইল একেবারে চার্জ ছিল না। দেখেন যেখানে একটা মোবাইলে যেন চার্জে লাগালে কী আসে, দেখেন চার্জ লাগাইলে শুধু চার্জিং এই লোগোটা আসা চলে যায়। হ্যাঁ, লোগোটা আসে আবার চলে যায়। তো এখন দেখেন আমরা ছোট্ট একটি টেকনিক অ্যাপ্লাই করে, ছোট্ট একটা টেকনিক আমরা অ্যাপ্লাই করবো, এখানে আমরা মোবাইলটা কমপ্লিট করে দেবে মাত্র 1 মিনিটের মধ্যে। দেখেন তো আমরা কী করবো, দেখেন ব্যাটারি দেন, ব্যাটারিতে কোনো চার্জ নাই, ব্যাটারিতে চার্জ হচ্ছে একেবারে কম। হ্যাঁ, যে চার্জ আছে এই চার্জে হয়তো অনেকক্ষণ চার্জে লাগা রাখলে মোবাইলটা ব্যাটারি উঠতে পারে, কিন্তু আমরা শর্টকাটে কীভাবে উঠবে, দেখেন ব্যাটারিতে আছে মাত্র 3.2 ভোল্ট। হ্যাঁ, তো 3.2 ভোল্টে কিন্তু একটা মোবাইল চালু হবে না, মিনিমাম 3.7 লাগবে, তো 3.6 হলেও হয়। হ্যাঁ, তো দেখেন আমরা কী করবো, শুধু মোবাইলটাকে চার্জে লাগাবো আর আমরা পাওয়ার সাপ্লাই নেবো। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই নেওয়ার পর দেখেন একটা টেকনিক, ছোট্ট একটা টেকনিক আপনার মোবাইলটাকে ওকে করে ফেলবে এক্ষুনি, এবং 30 সেকেন্ডের মধ্যে আপনার সেটা ওকে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখেন ব্যাটারি যে প্রদীপ লাইন আছে, দেখেন এই ব্যাটারি যে প্রদীপ লাইন আছে এটার সাথে টিপি লাইন আছে, আমাদের টিপি লাইন থাকে। তো ব্যাটারি প্রদীপ লাইনের যে টিপি লাইনটা আছে আমরা কী করবো, শুধু এই দেখেন মোবাইলে চার্জে লাগাবো আর আমরা এই আপনার পাওয়ার সাপ্লাই গ্রাউন্ডটাকে গ্রাউন্ড করে দেবো। যে কোনো মাদারবোর্ডে যে কোনো জায়গায় গ্রাউন্ডে টাচ করে দেবো। তারপর আমাদের পাওয়ার সাপ্লাই যে প্রজেক্ট লাইনটা আছে সেই প্রজেক্ট লাইনটা ওই যে ব্যাটারি যে টিপি লাইন ছিল ওইখানে আমরা 4.2 ভোল্ট ইনজেক্ট করবো। দেখেন এই জায়গায়, হ্যাঁ, ধরার পর আমরা চার্জে লাগালাম আর 4.2 ভোল্ট আপনার সরাসরি ব্যাটারি প্রজেক্ট লাইনের যে টিপি পয়েন্ট আছে ওইখানে ধরলাম। দেখেন 30 সেকেন্ডের মধ্যে মোবাইল ব্যাটারিটা চার্জ চলে আসবে। যদি মোবাইলটা 100% ব্যাটারিটা ভালো থাকে, 100% মোবাইলটা চলে আসতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখেন একটু অপেক্ষা করেন, দেখবেন এক্ষুনি চার্জিং লোক চার্জিং পার্সেন্টেজ চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, একটু সময় নেবে, একটু অপেক্ষা করতে হবে, এখানে 20 থেকে 30 সেকেন্ড হতে পারে। দেখেন সরাসরি 18% চার্জ যাইতেছে, ব্যাটারি একটু চার্জ কম ছিল। তো দেখেন আমরা এইভাবে একটা টেকনিক অ্যাপ্লাই করা থেকে হলো মোবাইলটা কিন্তু ডাইরেক্টলি রান হয়ে গেল। দেখেন একটু খেয়াল করে দেখেন পুরোপুরি চার্জ 18% চার্জ চলে আসছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।